আমি সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসাবে পদাধিকার বলে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এই সংগঠনটি মানুষের আত্মমানবতার সেবায় ব্যাংঘাট হিসাবে কাজ করে থাকে। দেশের দুর্দিনে দুঃসময়ে বন্যায় খরায় বিভিন্ন সময় জাতির যখন চরম দুঃসময় থাকে দুর্দিন থাকে, এই রেড ক্রিসেন্টের ভাইরাই সবার আগে জীবন বাজি রেখে আত্মমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়ে। আগের প্রশাসক মহোদয় 15 লক্ষ টাকার একটি অনুমোদন দিয়েছিলেন, সেটা আপনার পান নাই। আমি ইনশাল্লাহ আগামীকালকে অবশ্যই এসেই এই ব্যাপারে খুঁজ থাকবো এবং এই টাকা যদি ফান্ডে থেকে থাকে ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই এই টাকাটা আমি আপনাদের কাছে হস্তান্তর করব। এখন টাকা দিলেই চলবে না, আমাদের অ্যাক্টিভিটি সহ করতে হবে। আমাদের জনগণের কল্যাণে, জনগণের দুঃসময়ে দুর্দিনে আমাদের বিশেষ করে যুব রেড ক্রিসেন্টের ভাইয়েরা অতীতে যেভাবে আপনারা ভূমিকা পালন করেছেন, আগামীতেও সিলেটের মানুষের পক্ষে যে কোনো দুর্যোগে আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আগামীতে আমাদের বন্যার দেশ, পানি আসবে, বন্যা আসবে। এই বন্যার সময় একটা আগাম প্রস্তুতি, আমি রেড ক্রিসেন্টের স্টুডেন্টদেরকে বলবো যে আপনারা আগাম প্রস্তুতি নিয়ে রাখেন, যে আগামীতে কিন্তু কোনো বন্যা দুর্যোগ এই ধরনের কোনো কিছু ঘটে না, আমরা যাতে সাথে সাথে আমরা যাতে বন্যার্থ মানুষের পাশে আমরা সর্বশক্তি দিয়ে যাতে তাদের পাশে দাঁড়াতে পারি, সেই জন্য পদক্ষেপ গুলো আপনারা গ্রহণ করেন। বিভিন্ন জায়গায় ব্লাডের জন্য অনেক মানুষ মৃত্যু তুলে চলে। ব্লাড অত্যন্ত জরুরি একটা বিষয়। হ্যাঁ, এইটা অনেক সময় টাকা দিয়েও পাওয়া যায় না। এটা ব্লাড ব্যাংকের আমরা যাতে ব্লাড কালেকশন করতে পারি বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জাতীয় প্রোগ্রামে, স্কুল কলেজগুলোতে আমরা যাতে ব্লাডের ডোনেশনটা বাড়াতে পারি, তার জন্য মাতৃমঙ্গল রেড ক্রিসেন্টের পক্ষ থেকে উদ্যোগ নেবেন আমি আশা করব। শিল্পের কাছে আমার পক্ষ থেকে অবশ্যই সব ধরনের সহযোগিতা থাকবে। ইউনিট যেটা এটা অনলি লাইফ মেম্বারদের এই যে 3220 টাকা, 3220 টাকা, এই লাইফ মেম্বার যারা হয় এই লাইফ মেম্বারদের টাকাই হলো আমাদের একটা অংশ, এবং এইটা থেকে একটা অংশ আমাদেরকে টাকায় দিতে হয়। এইটা হলো আমাদের জাস্ট ইনকাম। তো এই ক্ষেত্রে আমি জেলা পরিষদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনাদের এখানে আমাদের 3 লাখ টাকা একটা বরাদ্দ আছে, সেটা আমরা সেই সময় নেই আমাদের যেটা আমরা আলোচনা করবো কমিটিতে, এটা কোন খাতে আমরা এটা বের করবো, এইটা আপনি মানে যখন আমাদের প্রয়োজন হবে এটা আপনি পাবেন। আর আশা শ্রমিক এই কারণে আমাদের অবশ্য সারদা হলে একটা পাসপোর্ট আছে ইঞ্জিনিয়ার অফিসের পাশাপাশি, এবং আমাদের ইউনিটের এই মার্কেটমঙ্গলে আমাদের একটা ক্যাম্পাসের উপরে একটা অডিটোরিয়াম আছে। তো সেইটা সৌন্দর্যমণ্ডিত না, তো সেই ক্ষেত্রে জেলা পরিষদের প্রশাসক এবং ইউনিটের চেয়ারম্যান হিসাবে আপনার কাছে আমার দাবি থাকবে যে আমাদের সৌন্দর্যমণ্ডিত বা কোনো ধরনের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হলে সেসব এই সারদা হল বা ইউনিটের মাতৃমঙ্গলের ক্যাম্পাসে অডিটোরিয়ামে না করে আপনার এখানে আমরা করবো। এখানে একটা আছে উপরে আর একটা, এখানে না করে আমাদের আইনি আছে জেলা পরিষদের আমার এখানে করে রাখেন। সুতরাং আপনাকে খুশি রাখার জন্য আমরা অন্য জায়গায় না করে এখানে এবার কারণ এখানে এটা এখন এটা একটা ফি আছে, তো ফি দিলে উনি মাইন্ড করেন তোমরা আমাকে ফিস দিচ্ছ, উনি নিজেই বলছেন এইটা আমরা পেয়ে গেলাম, মানে এটা আমাদের বাড়তি একটা সুবিধা যে এই যে সৌন্দর্যমণ্ডিত উইথ এসি এয়ার কন্ডিশন।